কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে। দুই পক্ষ কৌরব ও পাণ্ডব বিশাল সেনাবাহিনী নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই সময় কৌরব পক্ষের রাজা দুর্যোধন তার সেনাপতি ও আচার্য দ্রোণকে উদ্দেশ্য করে নিজের সেনাবাহিনীর শক্তি ও অবস্থান নিয়ে কথা বলছেন। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তুইদমেতেষাম বলম ভীমাভিরক্ষিতম। দুর্যোধন বলেছেন, আমাদের বাহিনী ভীষ্ম দ্বারা রক্ষিত হয় অপরিমেয় ও অজেয়, আর পাণ্ডবদের বাহিনী ভীম দ্বারা রক্ষিত হয় তুলনামূলকভাবে সীমিত। এখানে দুর্যোধন মূলত তার সেনাদের উৎসাহ দিতে চাইছেন। ভীষ্ম ছিলেন কৌরব পক্ষের সবচেয়ে শক্তিশালী ও অভিজ্ঞ যোদ্ধাদের একজন, তাই দুর্যোধন বোঝাতে চাইছেন যে তাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী এবং প্রায় অপরাজেয়। অন্যদিকে পাণ্ডবদের সেনাবাহিনীকে তিনি তুলনামূলকভাবে কম শক্তিশালী বলে দেখানোর চেষ্টা করেন, যদিও বাস্তবে পাণ্ডবদের পক্ষেও বহু মহান যোদ্ধা ছিলেন। এই শ্লোক আমাদের একটি গুরুত্বপূর্ণ মানবিক দিকও শেখায়। যুদ্ধ শুরু হওয়ার আগে নেতারা প্রায়ই নিজেদের সৈন্যদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এ ধরনের বক্তব্য দেন। এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি, কেবল বাহ্যিক শক্তি নয়, প্রকৃত শক্তি আসে ধর্ম, ন্যায় ও ঈশ্বর বিশ্বাস থেকে। গীতার পরবর্তী অংশে আমরা দেখতে পাই সেই ন্যায়ের শক্তি শেষ পর্যন্ত বিজয়ী হয়। এভাবেই গীতার প্রতিটি শ্লোক শুধু যুদ্ধের কাহিনী নয়, মানুষের মন, নেতৃত্ব ও জীবনের গভীর শিক্ষা তুলে ধরে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শ্লোক। ধন্যবাদ।